মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো সেই ছেলেটা চলুন। হ্যাঁ এই ছেলেটাকে তো দেখেছি রে। তুই দেখেছিস? হ্যাঁ আমি আর পর্ণা আমরা দুজনেই দেখেছি। সে কি? কবে? কোথায়? হ্যাঁ যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে। এটা চা হয়েছে? ও দাদা আমার টাকাটা দিয়ে যাও। চল ফট। ফালতু ঝামেলা করছো কেন? জ্ঞান দিচ্ছেন কেন বলুন তো? টেনে চড় মারলে না সব গলাবাজি বেরিয়ে যাবে। কিপ দ্য চেঞ্জ। চল। পর্ণা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে, আপনি টেনশন করবেন না। কিন্তু সৃজন এক্ষুনি যে গাড়িগুলো গেল ওই গাড়িগুলো আমরা তন্দুরি চায়ের দোকানে দেখলাম না? হ্যাঁ এক ঝলকে তো আমারও তাই মনে হলো। ওরা যেভাবে ড্রাইভ করছে যে কোনো মুহূর্তে যে কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পর্ণার কথাটাই অক্ষরে অক্ষরে মিলে গেল। ওরাই ওইভাবে গাড়ি চালিয়ে অভিজিৎদের ধাক্কা দিয়েছে। তুই কি শুনলি মেজদা? হ্যাঁ রে, উচ্চবিত্ত পরিবারে বড় হওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু উচ্চবিত্ত বলে সমাজের গরিব মানুষকে পায়ের তলায় ফেলে পিষে ফেলা যায়, এই ভাবনাটা পোষণ করাটাই হচ্ছে অপরাধ। এটা পাপ। দর্শক বন্ধুরা, রক্ষকই যখন ভক্ষককে আড়াল করতে চায় তখন সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে গিয়ে বিচার পাবে? এত কিছুর পরেও পুলিশ নীরব। তাই অভিজিৎ চৌধুরী আর অর্ক দত্তর সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ এবার আপনাদেরকেই করতে হবে। এবার আমাদেরকেই একসাথে লড়তে হবে এর বিরুদ্ধে, একসাথে গড়ে তুলতে হবে জনমত। ঠিকই তো বলেছে, এবার আমরা সবাই মিলে মাঠে নামবো। আরে বড় লোক হয়েছে বলে কি গরিবদের জীবন সস্তা পেয়েছে নাকি? ওর বাবা এই জন্যই টাকা খাইয়ে পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে চেয়েছিল। সাধারণ মানুষের ক্ষমতা এবার ওরা বুঝবে। আমরা সবাই একসাথে রুখে দাঁড়াবো। হ্যাঁ একদম একসাথে করতেই হবে। আমি জানতাম পর্ণা সত্যিটা সবার সামনে তুলে ধরতে পারবে। সাবাস সাবাস বৌদি ভাই। থানা ঘেরাও কর, ঘাড় ধরে টেনে আন শয়তানটাকে। লাইভ নিউজের পক্ষ থেকে আমি আলোক পর্ণা বসু আহির ভৌমিকের গ্রেফতারের দাবি করছি। হয়ে গেল, সব শেষ হয়ে গেল। প্রশাসন যখন নীরব থাকে, তারাই যখন অন্যায়ের সাথে হাত মিলিয়ে সত্যিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হয়। আজ বিচারের ভার আপনাদের হাতে। আপনাদেরকেই বেছে নিতে হবে যে কোনো একটা পক্ষ। একদিকে রয়েছে খেটে খাওয়া দুস্থ পরিবারের একমাত্র রোজগারের মৃত ছেলে অভিজিৎ চৌধুরী, আর তার নিষ্পাপ কিশোর ছাত্র অর্ক দত্ত, যে নিজের প্রিয় শিক্ষকের মৃত্যুর সংবাদটা শোনা মাত্র কোমায় চলে গেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। আর উল্টো দিকে রয়েছে উদ্ধত, অসভ্য, উচ্ছৃঙ্খল আহির ভৌমিক, আকাশদীপ ভৌমিকের একমাত্র ছেলে, যে নেশার ঘোরে দুটো প্রাণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া সত্ত্বেও গড়াদের পেছনে নয়, সে শুধুমাত্র নিজের বাবার টাকা, যশ আর ক্ষমতার জোরে নিজের আলিশান বাড়ির ড্রয়িং রুমে নিজের বাবার পাশে বসেই খবরটা দেখছে। এবার আপনাদেরকে বেছে নিতে হবে আপনারা কোন পক্ষ নিচ্ছেন। পথে এবার নামো সাথী, পথে হবে এ পথ চেনা। হ্যাঁ ঠিক বলেছে মেয়েটা। চলো চলো সবাই মিলে আমরা থানায় যাবো। এবার আমরা থানা ঘেরাও করবো, দেখি ওরা কতদিন আটকায়। চল 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 চল, আরে চল সবাই মিলে যাও, সবাই মিলে দেখি কি করে। চল 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 চল, আরে চলো চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।